এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের উচ্চতর গণিত ফার্স্ট পেপার সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে আজকে হচ্ছে ময়মনসিংহ 2023-এর একটা প্রশ্ন আছে, যার সলভ দেখো। এখানে আমার চিত্রে জাস্ট বলেছে যে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। ক নম্বরে বলছে যে দেখাও যে সাইন পাই বাই হচ্ছে 60 সমান 1/2 √2 মাইনাস √2 প্লাস হচ্ছে √2। তাহলে দেখো এখানে সাইন পাই বাই কি আছে 16, তাহলে দেখো তো এটাকে আমি 1/2 লিখে 2 সাইন পাই বাই 16 এটা লিখতে পারি। তাহলে এটাকে আবার 1/2 লিখে জাস্ট দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, সাইন স্কোয়ার পাই বাই 16 এভাবে কি লিখতে পারি। কি করলাম, 2 গুণ করলে 4, 4 কে রুট করলে তো আবার 2 হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে 1/2 রেখে দাও, তাহলে এই যে রুট রেখে দিলাম, এই 2 রেখে দিলাম, 2 সাইন স্কোয়ার থিটা সূত্র কি 1 মাইনাস কজ 2 থিটা। তাহলে এখানে 2 থিটা, তার মানে পাই বাই কি 8 হয় না, এখানে 2 গুণ করলে 2 আর 16 কেটে গেলে 8 থাকলো। এখন 1/2 রেখে দাও, 2 দিয়ে দাও, তাহলে 2 মাইনাস 2 কজ পাই বাই 8, 1/2 রেখে দাও, √2 রেখে দাও, মাইনাস এখানে আবার দেখো তো এভাবে কি লিখতে পারি 2 ইন্টু 2 কজ স্কোয়ার পাই বাই 8। তার মানে আবার সেম ওই যে প্রথমে যে কাজটা করছিলাম না, এখানে কিন্তু আবার মানে সেই একই কাজ করছি। তাহলে এখানে 1/2 রেখে দাও, এই 2 রেখে দিলাম, মাইনাস এখানে √2, এই যে 2 আর 2 কজ স্কোয়ার থিটার সূত্র আমরা কি জানি যে 1 প্লাস কস 2 থিটা, তার মানে পাই বাই কত হচ্ছে 4। বুঝতে কি পেরেছো? এখন দেখো এখানে কত থাকছে 1/2, আর এখানে 2, আর হচ্ছে মাইনাস রুট দিয়ে দাও, 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে 2 প্লাস 2 কজ পাই বাই কি থাকছে 4 থাকছে। তাহলে একটু খেয়াল করো যে এটা হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে √2 প্লাস হচ্ছে এই 2 ইন্টু কস পাই বাই 4, কস পাই বাই 4 এর মানটা হচ্ছে বাই √2। তাহলে এখন এখানে একটা 2 সমান কি দুইটা √2, তাহলে একটা √2 কেটে গেল। তাহলে একটু খেয়াল করো তো এখানে কি থাকছে, যে শুধুমাত্র √2 থাকছে। তাহলে আমরা কি পেলাম যে 1/2 একটা 2 মাইনাস এখানে হচ্ছে 2 প্লাস এই যে এখানে যে এটা কেটে কি হয়ে গেছে √2 থাকে, তাই না? তাহলে এখানে কি এরকম থাকে না? দেখো তো আমার এটাই প্রমাণ করতে বলছিল না, দেখাইতে বলছিল। তাহলে এখানে লিখে দিবা যে দেখানো দেখানো হলো, ব্যাস। কি সোজা না? এবার লক্ষ্য করো খ নম্বরে আমাকে বলেছে যে বি সমান যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ বি কোণ সমান যদি 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে 2 cos c minus a by 2 equals c plus b by 2। তাহলে এখন এখানে লিখে নিবা যে দেওয়া আছে বি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা একটা সূত্র জানি, সেটা জানি a ভাগ সাইন a সমান b ভাগ সাইন b সমান c ভাগ সাইন c সমান হচ্ছে 2r। তাহলে এর লেফট হ্যান্ড সাইডে যদি আমরা খেয়াল করি কি আছে যে c প্লাস a ভাগ হচ্ছে b। এখন এখানে যদি আমরা সির মানটা বের করি, তার মানে এই দুইটাকে নিতে হবে, এই দুইটাকে নিলে আর গুণ করলে কি লিখতে পারি, সি সমান দেখো তো 2r সাইন সি প্লাস এ সমান কি লিখতে পারি 2r সাইন এ, 2r সাইন এ। আর এখানে আমরা বি সমান কি লিখতে পারি 2r সাইন বি। এখন উপর থেকে যদি 2r কমন নিতাম, তাহলে এখানে কি থাকছে সাইন সি প্লাস সাইন এ, আর উপরে 2r এই 2r কেটে যেত, তাহলে এখানে কি থাকতো যে সাইন বি। এখন দেখো এখানে জাস্ট সাইন সি এবং সাইন এ, তার মানে সাইন এ এবং সাইন বি সূত্র পড়ছে। সাইন এ সাইন বি সূত্র কি 2 সাইন এ প্লাস সি ভাগ 2, আর হচ্ছে কস সি মাইনাস এ বাই 2, আর এখানে থাকছে হচ্ছে সাইন বি।
তাহলে আমাকে মূলত দেখাইতে হবে যে cos c মাইনাস a বাই টু। তাহলে দেখো তো, টু সাইন a প্লাস সি। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত জানি, 180 অর্থাৎ পাই। তাহলে এখানে আছে কি এ প্লাস সি, তাহলে এটা 180 মাইনাস কি হতো, বি হতো। তার মানে 180 মাইনাস বির মান কত দেওয়া আছে, 60। তাহলে এই 180 থেকে যদি আমি বাদ দিতাম তাহলে কত হতো, 120। তাহলে এখানে আমি ডিরেক্টলি 120 লিখতে পারি। 120 ভাগ 2 দিলে কি কত লিখতে পারি, যেহেতু 120 ভাগ এখানে 2 আছে, তাহলে ডিরেক্ট আমি এখানে 60 লিখতে পারি। আর এখানে হচ্ছে cos c মাইনাস এ বাই টু। আর এখানে দেখো তো সাইন বির মান আমরা 60 জানি, তাহলে এটা আর এটা কেটে যায়। তাহলে আমার এখানে কি থাকছে যে টু cos c মাইনাস এ ভাগ হচ্ছে টু। দেখো তো এর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এই মানটাই বলেছে না, হলে দেখাইতে, তাহলে ওটাই যেহেতু পেয়েছি, তাহলে এখন সরি এটা হচ্ছে, এটা আমরা রাইট হ্যান্ড সাইড ধরে করেছিলাম, আর এটা আমরা পেয়েছি লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা লিখবা যে দেখানো হলো। জাস্ট এইটুকু করলেই আমার কি খ নম্বর হয়ে যাচ্ছে। এখন গ নম্বরে খেয়াল করো যে বলেছে এ বি সি ত্রিভুজ হতে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস টু কজ এ কজ বি কস এর মান নির্ণয় করো। কি জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণ অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে পাই। আর হচ্ছে এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। জাস্ট এটা কেন লিখলাম, কারণ হচ্ছে এর মানটা আগে বের করবো, এইটুকু বের করে এখানে ওই মানটা বসাই দিব। কেমন, তাহলে দেখো তো এখান থেকে আমি নিব হচ্ছে হাফ নিব, হাফ নিলে টু দিয়ে দেয় সাইন স্কোয়ার এ, এখানেও টু দিয়ে দিব সাইন স্কোয়ার বি। এটা লাস্ট মানে এখানে টু দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে 1/2 রেখে দিলাম। টু সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস টু এ প্লাস টু সাইন স্কোয়ার বির সূত্র হচ্ছে 1 মাইনাস কস টু বি প্লাস এখানে হচ্ছে কি যে সাইন স্কোয়ার সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এখন এই যে 1/2 আছে এটা সবাইকে দিয়ে দাও, অথবা 1/2 রেখে দাও। রাখলে এখানে কি হচ্ছে 1 মাইনাস কস টু এ প্লাস 1 মাইনাস কস টু বি প্লাস এখানে কি থাকছে যে সাইন স্কোয়ার সি। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে এখানে থাকছে 1/2, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 মাইনাস কস টু এ আর হচ্ছে মাইনাস কস টু বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। তাহলে দেখো 1/2 যদি একে দিয়ে দেওয়া হয় তাহলে এটা কি থেকে যাচ্ছে 1 মাইনাস এখান থেকে 1/2, মানে এটাও পাবে এটাও পাবে, ওখান থেকে 1/2 কমন নিলে দেখো তো এভাবে লিখতে পারি cos 2a প্লাস cos 2b প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। এখন দেখো এখানে 1/2 রেখে দিলাম, সরি 1 রেখে দিলাম, আর এই যে মাইনাস 1/2 রেখে দিলাম। cos a প্লাস cos b সূত্র বসাই দাও, তাহলে 2 cos a প্লাস বি বাই টু, আর একটা হচ্ছে cos a মাইনাস বি বাই টু, আর এখানে থাকছে কি যে সাইন স্কোয়ার সি। তাহলে এখানে 1 মাইনাস এখানে থাকলো cos, টু কমন নিলে এখানে টু টু কেটে যায়, থাকবে হচ্ছে a প্লাস বি, আর এখানেও সেম থাকবে হচ্ছে a মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার সি। 1 রেখে দিলাম মাইনাস। তাহলে দেখো তো a প্লাস বি সমান আমি কি লিখতে পারি, cos পাই মাইনাস সি, আর এখানেও cos a মাইনাস বি রেখে দিলাম, আর এটারে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার সি। তাহলে 1, এখানে একটু লক্ষ্য করো যে cos পাই মাইনাস সি তার মানে 180 থেকে কি কম, তাহলে 180 এই চতুর্ভাগে এটা অবশ্যই এখানে cos ঋণাত্মক, তাহলে ওই ঋণাত্মক আর এই ঋণাত্মক কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 180 কে 2 দ্বারা ভাগ করলে 90, যেটা হচ্ছে জোড়, তাহলে এখানেও কি থেকে যাচ্ছে যে cos সি। বুঝতে কি পারছো? আর এখানে cos a মাইনাস বি, আর এখানে 1 মাইনাস
কজ স্কোয়ার সি। তাহলে দেখো এই অন আর এই অন যোগ করলে আমার এখানে কি 2, আর এখান থেকে cos c প্লাস একটা cos c কমন নাও। তাহলে এখান থেকে যদি cos c কমন নেওয়া হয় তাহলে cos a মাইনাস বি প্লাস cos c সমান আমি কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস বি। তাহলে এখানে cos পাই মাইনাস, এই যে সি ছিল, একটা সি ছিল, সি সমান কি পাই মাইনাস এ প্লাস বি। আর এখানে একটা কি ছিল cos, আমি যদি ডিরেক্ট করে দেই তাহলে দেখো তো cos পাই মানে কোন চতুর্ভাগে, এখানে সাইন কোসেক, তাহলে অবশ্যই এটা কি ঋণাত্মক হবে, মানে এটা ঋণাত্মক হবে, তখন এটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। আর হচ্ছে পাই মাইনাস থিটা, তার মানে হচ্ছে 90, তাহলে এটা তো পাই 180-কে 2 দ্বারা ভাগ করলে 90, তাহলে সেটাও জোর থেকে যাচ্ছে। তাহলে এখানে আমি ডিরেক্ট কজ অফ এ প্লাস বি লিখতে পারি, কেমন? তাহলে দেখো 2 প্লাস কজ সি, আর এটা কজ অফ এ মাইনাস বি প্লাস কজ অফ এ প্লাস বির সূত্র হচ্ছে 2 কজ এ আর হচ্ছে কজ বি। তাহলে এটাকে একটু সাজাই লিখো যে 2 প্লাস 2 কজ এ কজ বি আর হচ্ছে কজ সি, কেমন? এখন দেখো আমার মূলত মান নির্ণয় করতে বলেছিল এখানে পুরোটা, তাহলে এখানে লিখবো যে প্রদত্ত রাশি, মানে যার মানটা আমাকে নির্ণয় করতে বলেছিল। কার মান নির্ণয় করতে বলেছিল, যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস 2 কজ এ কজ বি আর হচ্ছে কজ সি। দেখো তো এখান থেকে এর মান, এই যে এর মানটা আমরা কি পেয়েছি, এই মানটা তাহলে এটা বসাই দাও যে 2 প্লাস 2 কজ এ কজ বি আর হচ্ছে কজ সি মাইনাস এখানে কি আছে 2 কজ এ কজ বি আর হচ্ছে কজ সি। তাহলে এটা আর এটা একই, তাহলে এটা কেটে যায়, থাকবে হচ্ছে কি 2, জাস্ট এইটা হচ্ছে কি আমার উত্তর। যেহেতু আমার এখানে বলেছিল যে এর মান নির্ণয় করো, তাহলে দেখো তো পুরোটার মান আমি কি পেয়েছি, 2 পেয়েছি। এরপরে যদি বুঝতে সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও।